ক্লাস 12 ইউনিট 2 এর এ বি সি আছে। সেমিস্টার 3 ভূমির গঠনকারী প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয়। তা আজকে বাণীর যে কানাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষের যে প্রশ্ন 10টা প্রশ্ন করেছিলাম, আজকে 11। পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা দিয়েছিলেন এখানকার হচ্ছে টুয়ার্ডস শার্প। কারণ টুয়ার্ডস শার্প হচ্ছে পুঞ্জিত ক্ষয় প্রথম বলেছিলেন, যে পুঞ্জিত ক্ষয় সর্বপ্রথম শার্প 1938 খ্রিস্টাব্দে বলেছিলেন। 12 পুঞ্জিত ক্ষয়ের সবথেকে ধীর প্রবাহ। তাহলে পুঞ্জিত ক্ষয়ের সবথেকে ধীর প্রবাহ হচ্ছে শিলা বিসর্পণ। শিলার বিসর্পণটা সবথেকে ধীর প্রবাহ। ধীর প্রবাহের মধ্যে বলেছিলাম শিলার বিসর্পণ সবথেকে ধীর প্রবাহ। পুঞ্জিত প্রবাহের সবথেকে দ্রুতগামী প্রবাহ হচ্ছে ধস। পুঞ্জিত প্রবাহের সবথেকে দ্রুতগামী প্রবাহ হচ্ছে ধস। এই যে পুঞ্জিত ক্ষয়ের যে বিপর্যয়, এটা হচ্ছে সবথেকে ধস বিপজ্জনক। ড্যাশ পুঞ্জিত ক্ষয়ে ধাপে ধাপে আবর্তন সম ঘটে। ধাপে ধাপে আবর্তন সম্পূর্ণ ঘটে, তা হচ্ছে অবস্কর পতন। টপল পদ্ধতিতে পুঞ্জিত ক্ষয় ড্যাশ অঞ্চলে বেশি হয়। ড্যাশ অঞ্চলে বেশি হয়, তাহলে এটা হচ্ছে নদীর উপত্যকায় সব থেকে বেশি হয়। যখন ঢালের নিচের দিকে পদার্থ উল্লম্বভাবে বসে যায় তাকে ড্যাশ বলা হয়। তাকে বলা হয় অবনমন। জল সহযোগের সম্পৃক্ত পদার্থ মূলত মৃত্তিকার ঢাল বেয়ে নেমে এলে তাকে ড্যাশ বলা হয়। তা উত্তর হচ্ছে সলিফ্যাকশনাল বলা হয়। সলিফ্যাকশনাল বলা হয়। বরফ গলা জল দ্বারায় পদার্থ সম্পৃক্ত হয়ে প্রবাহিত হলে তাকে ড্যাশ বলা হয়। তাহলে উত্তরটা হচ্ছে বি, জেলিফ্যাকশনাল বলা হয়। কার্শিয়া শহরের সন্নিকটে আম্বোনিয়া চা বাগানে যে ধস হয় তা এশিয়ার বৃহত্তম ধস নামে ব্যাখ্যা দেওয়া হয়। এটি ড্যাশ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। তা এটা হচ্ছে 1968 খ্রিস্টাব্দে ছিল। অগ্নুদ্গমের ফলে আগ্নেয়গিরির ঢাল বেয়ে যে অবস্কর প্রবাহ ঘটে তাকে ড্যাশ বলা হয়। তা এটা হচ্ছে লাহার বলা হয়। তাহলে আজকে এইটুকুই, পরে আবার সামনে দিন দেবো।